নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম সরস মেলার পার্ট 2 এর ভিডিও নিয়ে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তোমরা দেখে নিও। পার্ট 1-এ তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, পার্ট 2-এও থাকবে। কিছু স্টল তোমাদের সাথে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। তো দেখো, ঘুরতে ঘুরতে আরও একটা এরিয়ায় চলে এসেছি। আর এই পুতুলগুলো দেখো কি সুন্দর। এগুলি হচ্ছে ফ্যান্সি ডল। আর এখানে দেখো সিটি গোল্ডের হার, চুড়ি, শাখা পলা এখানে দেখতে পাচ্ছ, কানেরও আছে, এখানে বিক্রি হচ্ছে। আর এখানে সবজি, ডাব, কচু এগুলি নিয়ে বসেছে, বিক্রি করছে। এই যে এখানেও দেখো সিটি গোল্ডের সব চুড়ি, কানের এখানে আছে। দেখো বিভিন্ন রকমের স্টল তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভিড় ছিল সরস মেলায়। এই দেখো এখানে গাছ, দেখো চারপাশটা কি সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য। এখানে দেখো এই ব্যাগগুলো কত সুন্দর। বাঁশের ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, আরও ব্যাগ ছিল। দেখো এখানে হারের সেটগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন। এখানে দেখতে পাচ্ছ শো পিস, এখানে ঠাকুরের শো পিস আছে, আরও অন্যান্য শো পিসও আছে। দু সাইডেই স্টল। আর ভিড় তো দেখতেই পাচ্ছ। তো সব ভিডিও দেখাতে গিয়ে একটু লং হয়ে গেছে ভিডিওটা। ব্লগ করতে গেলে তো দেখাতে লাগে সব জিনিস, সব মেলাটা ঘুরে দেখতে হয়। তো দেখো এবার সামনের দিকটায় চলে এসেছি। এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে। আর এই জায়গাটা দেখো খুব সুন্দর, এখানে প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে গাছ দিয়ে। তো এখানে একটা স্টল ছিল, তো স্টলটার ভেতরে ঢুকেছি। এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, ব্যাগগুলো দেখো। আর এটা হচ্ছে ননি ফল। তো এই ওষুধের অনেক গুণাগুণ আছে। এটা হচ্ছে জুস। তো দেখো স্টলটা কত সুন্দর, ভেতরে অনেক সুন্দর সুন্দর
জিনিস ছিল বাঁশ বেতের। তারপর দেখো বাইরে বেরিয়ে গেছি, তো স্টেজের পাশেই ছিল এই স্টলটা। আর এখানে দেখো ডান্স হচ্ছে, তো গান চলছিল, এই জন্য সাউন্ড মিউট করে দিয়েছি, নালে কপিরাইট আসবে। দেখো এখানে সবাই বসে দেখছে প্রোগ্রাম। আর তারপর চলে এসেছি আরও একটা এরিয়ায়। এখানে দেখো অ্যাকোরিয়াম, এখানে সুন্দর সুন্দর মাছ ছিল। আর সাইডে গাছ, ফুল গাছ। এই দেখো ভেতরে একটা অ্যাকোরিয়াম। এখানে সুন্দর সুন্দর মাছ। বেশ ভালো লাগলো। এটা মেলার লাস্ট এরিয়ায় চলে এসেছি। এই দেখো এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, মানে এটা যেখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছিল ওই পাশেই, মানে একদম লাস্ট এরিয়ায় চলে এসেছি। এখানে দেখো একটা সেলফি পয়েন্ট আছে, এখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলতে পারে। দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। আর এখানে দেখো এদিক দিয়ে নিচেও নামা যায়, তো নিচেও খাবারের দোকান আছে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে, চারপাশে গ্রিনারি, ফুল গাছ আছে। আর মাঝখানে দেখো খুব সুন্দর গাছ আর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আর ওই দিকেও গান হচ্ছে। ওই দিকেও স্টেজ আছে, ওইখানেও গান হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর এই জায়গাটা। আর এখানে দেখো এই যে ত্রিপুরার বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে আছে এখানে তুলে ধরেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই জায়গাটা, সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এদিকটা দেখো কত ভিড়। খুব সুন্দর। তারপর দেখো চলে আসলাম আরও একটা এরিয়ায় মেলার। এখানে দেখো বাঁশ বেতের সব জিনিসপত্র, চেয়ার দেখতে পাচ্ছ, এগুলি সব বাঁশের। তো আগেই তো বলেছি ত্রিপুরা বাঁশ বেতের জন্য বিখ্যাত। আর এখানে দেখো জুয়েলারিগুলো, এখানে সব পোড়ামাটির জিনিস। খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল এখানে। এই দেখো ব্যাগগুলো কত সুন্দর।
এখানে ফুল গাছও আছে। তো দেখো এখানে একটা স্টল ত্রিপুরার, খুব সুন্দর সুন্দর এখানে দেখো হারগুলো আর জিনিসপত্র মানে খুব সুন্দর সুন্দর ছিল। এই যে দেখো ভেতরে কত সুন্দর সুন্দর জিনিস, এই পুতুলগুলো দেখো। অনেকটা বড় এই স্টলটা। দেখো কত সুন্দর সুন্দর জিনিস, ফুল গাছও ছিল। আর ফুল দেখলেই তো ভালো লাগে। এখানে দেখো শিবলিঙ্গ, এখানে দেখো সব ঠাকুরের জিনিস। এই যে ফুলগুলো দেখো কি সুন্দর, সব শীতের ফুল। খুব সুন্দর সুন্দর ফুল ছিল এখানে। চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও অনেক শীতের ফুলের ভ্যারাইটিস ছিল। আর এই দিকটা দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, ওই দিকেও যাওয়া যায়। তো ওই দিকটা তোমাদেরকে বলেছিলাম যে ওইদিকে নিচে গিয়ে খাওয়ার স্টল আছে, তো ওইদিকে আর যাইনি। তো দেখো এখানে গোপাল ভাঁড় আছে, আর চারপাশে তো খাওয়ার স্টল দেখতেই পাচ্ছ, এই এরিয়াটায় আছে। আর এখানে দেখো সবজি বিক্রি করছে, ঝাড়ু সব কিছু নিয়ে বসেছে। তো চলে এলাম আরও একটা মেলার সাইডে। তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে গেছে মেলা ঘুরতে। তো এবার যেখানে খাওয়ার দোকান আছে ওইদিকে চলে এসেছি। এদিকটা একটু খাওয়ার দোকানটা বেশি, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে চানাচুর বানাচ্ছে, ফুচকা স্টল, দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে। যেখানে খাওয়ার দোকান থাকবে ওই সব জায়গায় ভিড় ভিড় বেশি। আর দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে। এই দেখো এখানে ভুট্টা, তারপর বাঙ্গুই, আরও কত কিছু এখানে বানানো হচ্ছে। আর দেখো এই জায়গাটা কত ভিড়, এই যে বারবিকিউ হচ্ছে।
প্রচুর ভিড় এখানে। এখানে খাওয়ার জায়গা, এই জন্য ভিড়টা একটু বেশি। পিঠা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের খাওয়ার জিনিস এখানে আছে। এই দেখো এখানে পিঠা স্টল। পকোড়া ভাজা হচ্ছে, তাছাড়া বাঙ্গুই পিঠা সব কিছুই এখানে ছিল। দেখো এখানেও বারবিকিউ হচ্ছে। এখানে ভুট্টা তৈরি হচ্ছে। ওই দিকটা মিষ্টি, সুইট, এই যে মিষ্টি দেখতে পাচ্ছ। তো চায়ের স্টল সব কিছুই ছিল। প্রচুর ভিড় এখানে। তো এখান থেকে আমরা খেয়েছি, আমি আমার বান্ধবীর সাথে গিয়েছিলাম, তো এখান থেকে আমরা খেয়েছি। আর এখানে দেখো খেলা হচ্ছে, তো এই জায়গাটা প্রচুর ভিড়। তো এবার দেখো আমরা নিলাম এই যে বাঙ্গুই চিকেন ভর্তা, সাথে স্যালাড দিয়েছে। তো বাঙ্গুইটা হচ্ছে বিন্নি চাল দিয়ে করা হয়, স্টিকি রাইস। তো সেটা হচ্ছে ত্রিপুরার, মানে এটা হচ্ছে ত্রিপুরার ট্রেডিশনাল ফুড। তো খেতে ভালো লাগে, এটা চিকেন ভর্তা দিয়ে খাওয়া হয়। তাছাড়া পর্ক যারা খায়, তো পর্ক দিয়েও খায় এই বাঙ্গুইটা। তো আমি তো পর্ক খাই না, তাই চিকেন ভর্তা দিয়ে খেলাম। আর এখানে আমার বান্ধবীর ছেলে আদি। তো দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করছি। এই যে আমরা বাঙ্গুই নিলাম, আর এখানে এগ পকোড়া নিয়েছি। তো এগ পকোড়াটা ভীষণ টেস্টি ছিল, বাঙ্গুইটাও টেস্টি ছিল। আর দেখো এখানে পিঠার স্টল, পাটিসাপটা। এই যে পাটিসাপটা বানানো হচ্ছে। তো শীত মানেই তো পিঠা, আর পৌষ মাস মানেই পিঠা। পৌষ মাস কেন, শীত আসলেই পিঠা বানানো হয়, পিঠা খেতে ইচ্ছে করে। আর দেখো এখানে কত রকমের পিঠা।
তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর এখানে দেখো আমরা মালপোয়া খেয়েছি। ওই দেখো আমি মালপোয়া খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।